আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই যে আমি কি করছি বুঝতেই পারছেন, এখানে পিঠার আয়োজন হচ্ছে। গরমের দিনে শীতের পিঠা, আর এটা হচ্ছে পোয়া পিঠার জন্য বানানো হচ্ছে। কারণ আমার শাশুড়ি চলে যাবে, হয়তো আবার 2 দিন আছে, তাই পোয়া পিঠা খেতে চাইছিল। পোয়া পিঠার আয়োজন করছি আজকে আমি। পোয়া পিঠার এই ডোটা 2 ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এখন যে ভাজবো। তো এই পোয়া পিঠাটা খুব বেশি পছন্দ করে। প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে খাওয়াচ্ছি তার পছন্দের জিনিস। তো এখন শেষ মুহূর্তে পিঠার আয়োজনটা শেষ মুহূর্তেই হলো। তো এর আগে প্রতিদিন তো কিছু না কিছু করাই হচ্ছে। এখন পিঠাটা বাকি ছিল, তাই আজকে পিঠার আয়োজনটা করে নিলাম। আর খুব খারাপ লাগছে এই ভেবে যে প্রায় 1 মাসের বেশি আমার সাথে, ওয়ালিদের সাথে, আমাদের সাথে পরিবারের সবাই একসাথে আমরা সময় কাটাইছি। তো এখন চলে যাওয়ার কথাটা শুনলে কেমন জানি লাগে। তো এই তো খুব সুন্দর, পিঠাগুলি খুব সফট হয়েছে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর লাগতেছে, এভাবে এর চেয়ে বেশি ভাজলে পিঠা শক্ত করকরা হয়ে যায়। তো এরকম মিডিয়াম ভাজা রাখলে পিঠাগুলি সফট থাকে, খেতেও মজা লাগে। আর এই পোয়া পিঠাটা আমারও খুব বেশি পছন্দ। আমিও অন্য সব পিঠার চাইতেই পোয়া পিঠাটা বেশি পছন্দ করি। আরেকটা আছে ভাপা কুলি, এটাও আমার খুব পছন্দ। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো যতটুকু আমি পেরেছি আমি সব কিছু তৈরি করে খাওয়ানোর চেষ্টা করেছি আমার শাশুড়িকে। ইনশাল্লাহ বাকি কিছু থাকলে আবার নেক্সটে যখন আসবে তখন আবার তৈরি করে খাওয়াবো। তো পিঠা বানাতে আমার খুব ভালো লাগছিল, খারাপ লাগছিল না। আর আমি এই বছর শীতের মধ্যেও অনেক পিঠা বানিয়ে খাইয়েছি আমার শাশুড়িকে। উনি যখন শীতে আরেকবার আসছিল তখন আমার কাছে পিঠা খেতে চাইছিল। আমি এই বছর ফার্স্ট নিজের হাতে পিঠা বানাই। তো এবারও যে পিঠাগুলি বানাতে খুব ভালো লাগছে। আর এখানে কাঁঠাল ভাঙা হয়েছে, আব্বু একটা কাঁঠাল দিয়েছিল, সেই কাঁঠালটা ভাঙছি। কাঁঠালও আমার শাশুড়ি খুব পছন্দ করে। এই তো সবাই মিলে একসাথে আমরা কাঁঠালটা একটু নরম নরম ছিল, মুড়ি দিয়ে খেয়েছি। তো ছোটো বউ, আমার শাশুড়ি চলে যাবে, তাই ছোটো বউ দেখা করতে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।